রাজনৈতিক মাঠের নতুন সংকট আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিয়ার। বর্তমান পদ্ধতিতে নির্বাচন চায় বিএনপি, তবে জামায়াত ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ আরও বেশ কয়েকটি দল পিয়ার পদ্ধতিতে নির্বাচন চায়। এতে করে আগামী নির্বাচন কোন পদ্ধতিতে হবে তা নিয়ে শুরু হয়েছে নতুন সংকট। এমন বাস্তবতায় এই ইস্যুতে ফ্যাসিবাদ বিরোধী যুগপথ আন্দোলনের মিত্রদের পাশে চায় বিএনপি। দলটির প্রত্যাশা, জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠকে নির্বাচনে পিয়ার পদ্ধতি নিয়ে আলোচনা হলে শরিকরা যেন তাদের সঙ্গে একই সুরে কথা বলে। গত শুক্রবার রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে 12 দলীয় জোটের নেতাদের সঙ্গে বৈঠকে বিএনপির পক্ষ থেকে এমন প্রত্যাশা ও গাইডলাইন দেওয়া হয়েছে। বৈঠকে বিএনপির পক্ষে ছিলেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সালাউদ্দিন আহমেদ। অন্যদিকে 12 দলীয় জোটের প্রধান ও জাতীয় পার্টি কাজী জাফরের চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারের নেতৃত্বে ছিলেন বাংলাদেশ জাতীয় দলের সৈয়দ ইহসানুল হুদা, জমিয়তের গোলাম মহিউদ্দিন একরাম, ন্যাশনাল লেবার পার্টির লায়ন মোহাম্মদ ফারুক রহমান, জাকপার রাশেদ প্রধান ও বাংলাদেশ এলডিপির তমিজউদ্দিন। বিভিন্ন সংস্কার কমিশনের প্রস্তাবনা নিয়ে ঐক্যমত্য তৈরিতে বর্তমানে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করছে জাতীয় ঐক্যমত্য কমিশন। এমন অবস্থায় আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠক ঘিরে সংস্কার প্রশ্নে যুগপথের শরিকদের সঙ্গে কোনো ভুল বুঝাবুঝি সৃষ্টি হোক সেটি চায় না বিএনপি। দলটির প্রত্যাশা, আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে যেভাবে তারা ঐক্যবদ্ধভাবে রাজপথে যুগপথ আন্দোলন করেছিল, সংস্কার ইস্যুতেও যেন তারা সেইভাবেই একই ইস্যুরে কথা বলে। বৈঠকে নির্বাচনের পিয়ার পদ্ধতি, সংসদে নারী আসন এবং জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিসি নিয়ে দলীয় অবস্থান তুলে ধরে বিএনপি। জোট নেতাদের দলটি বলছে তারা পিয়ার পদ্ধতির বিপক্ষে। বাংলাদেশে আনুপাতিক হারে নির্বাচনের কোনো ইতিহাস নেই। সংসদীয় রাজনীতি বা সংসদীয় নির্বাচনের ইতিহাস নেই। বাংলাদেশের রাজনৈতিক কালচারে সেটা একটা নতুন আইডিয়া, তবে সেটা আমাদের দেশের জন্য প্রযোজ্য বা উপযুক্ত নয়। যেখানে প্রযোজ্য আছে সেখানে অনেক জটিল অবস্থা। আনুপাতিক হারে নির্বাচনের ক্ষেত্রে কোনো সংসদীয় এলাকার ভোটাররা জানবেন না যে কে তাদের এমপি হবেন। তাছাড়া এমপির কাছে যে যাবেন সেজন্য তারা নির্ধারিত কোনো ব্যক্তি খুঁজেও পাবেন না। আনুপাতিক হারের নির্বাচনের কথা যারা বলছেন তাদের একটি উদ্দেশ্য আছে, আর নির্বাচন বিলম্বিত করা অথবা বাংলাদেশে নির্বাচন না হওয়া, এটাই তাদের উদ্দেশ্য থাকতে পারে। আনুপাতিক হারের নির্বাচন বিএনপি অনেক আগেই প্রত্যাখ্যান করেছে। এদিকে প্রধানমন্ত্রীর মেয়াদ প্রশ্নে বিএনপির অবস্থান হচ্ছে, একজন ব্যক্তি তার জীবদ্দশায় সর্বোচ্চ 10 বছর পূর্ণ 2 মেয়াদ প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন। তবে সাংবিধানিক বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়ার জন্য জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিসির মতো প্রতিষ্ঠান গঠনের সঙ্গে তারা একমত নয়। এটিকে তারা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক বলে মনে করে। এছাড়া সংসদে নারীদের জন্য 100 আসনের বিষয়ে বিএনপি এরই মধ্যে একমত পোষণ করেছে। তবে তাদের নির্বাচিত হওয়ার পদ্ধতি কি হবে সেই বিষয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি দলটি। বৈঠক প্রসঙ্গে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপার সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেন, বৈঠকে বিএনপির পক্ষ থেকে আগামীর বাংলাদেশ গড়ার ক্ষেত্রে অতীতের মতোই একসঙ্গে চলার আশাবাদ ব্যক্ত করা হয়েছে। একই সঙ্গে ফ্যাসিবাদ বিরোধী যুগপথ আন্দোলনের মতো ঐক্যমত্য কমিশনেও সংস্কারের বিভিন্ন ইস্যুতে যুগপথের শরিকরা যাতে বিএনপির সঙ্গে একই সুরে কথা বলে এই ব্যাপারে গাইডলাইন ও নির্দেশনা দেওয়া হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বৈঠকে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আসন বন্টনের বিষয়ে কোনো আলোচনা হয়নি। আশা করি আগামীতে এই ব্যাপারে আলোচনা হবে। যুগপথ আন্দোলনে থাকা শরিকদের উপযুক্ত মূল্যায়নের আশ্বাস দিয়েছে বিএনপি। আগামী নির্বাচনে তাদের যৌক্তিক সংখ্যক আসন ছেড়ে দিবে, তবে সার্বিক বিবেচনায় যাদের ধানের শীষ দেওয়া সম্ভব হবে না তাদের অন্যভাবে মূল্যায়ন করা হবে। এক্ষেত্রে যোগ্যতা ও গ্রহণযোগ্যতা অনুযায়ী তাদের কাউকে কাউকে সংসদের উচ্চকক্ষেও
স্থান দেওয়ার চিন্তা ভাবনা করছে দলটি। বিএনপির ঘোষিত ৩১ দফায় দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের কথা রয়েছে। ৬ নং দফায় বলা হয়েছে, বিদ্যমান সংসদীয় ব্যবস্থার পাশাপাশি বিশেষজ্ঞ জ্ঞানের সমন্বয়ে রাষ্ট্র পরিচালনার লক্ষ্যে দেশের বিশিষ্ট নাগরিক, প্রথিতযশা শিক্ষাবিদ, পেশাজীবী, রাষ্ট্রবিজ্ঞানী, সমাজবিজ্ঞানী ও প্রশাসনিক অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের সমন্বয়ে সংসদে উচ্চ কক্ষ বিশিষ্ট আইনসভা প্রবর্তন করা হবে। বিএনপি ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মিত্রদের ৫৯টি আসন ছেড়ে দিয়েছিল। তবে সবকিছু মিলিয়ে এবার যুগপথ আন্দোলনের থাকা শরিকদের সর্বোচ্চ অর্ধশত আসন ছাড় দিতে পারে দলটি। মূলত বিজয়ী হতে সক্ষম এবং গ্রহণযোগ্যতা রয়েছে শরিকদের মধ্যে এমন প্রার্থীদের গুরুত্ব দেবে বিএনপি। অবশ্য প্রার্থী দুর্বল হলেও জোটের ঐক্যের স্বার্থে মিত্রদের কিছু আসন ছেড়ে দিতে বিএনপি সিদ্ধান্ত নিয়েছে। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।